তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে এবং গোটা বাংলা থেকে আইএসএফ দলটা তারপরে উঠে যাবে। বলছি যে আইএসএফ দলটা ওখানে যারা সমাজ বিরোধী তারাই মূলত চান। দেখুন, আমার মনে হয় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তার থেকে বড় সমাজ বিরোধী কেউ আছে ওই অঞ্চলে, তার থেকে বড় সমাজ বিরোধী কেউ নেই। এবং সেই জন্য তাকে সময় টু সময় পার্টি পরিবর্তন করতে হয়। একসময় সিপিএম করতেন, তখন গুন্ডামি মস্তানি করতেন, হিন্দুদের জমি দখল করতেন। এখন আবার তৃণমূল করছে, তৃণমূল করে ওই একই কাজ করছে। ল্যান্ড জেহাদ চলছে দক্ষিণ 24 পরগনা জুড়ে। সেই শেখ শাহজাহানের মাধ্যমে হোক, কখনো উত্তর 24 পরগনায়, কখনো শওকত মোল্লার মাধ্যমে হোক, ও অন্যান্য যে ছোট ছোট গাজী হাজি মাঝি পাজি যত আছে তাদের দ্বারা চলছে। জোর জবরদস্তি করে কম দামে আপনাদেরকে জমি বিক্রি করে হিন্দুদেরকে পালিয়ে আসতে হচ্ছে দক্ষিণ 24 পরগনা থেকে। এটা হচ্ছে, এরাই সব থেকে বড় গুন্ডা। আর এই সব গুন্ডাদের টাইট করবো 26-এ বিজেপি সরকার তৈরি হওয়ার পর। এদের হয় বাংলাদেশ পাঠাবো, না এরা গর্তের মধ্যে ঢুকে দেবে। তোমরা দেখলেন ভিডিওটি। কোন এক সাংবাদিক সুকান্ত মজুমদারকে একটা প্রশ্ন করলো, সে প্রশ্নটা ক্লিয়ারলি শোনা গেল না। তারপরে কি বলছে সুকান্ত মজুমদার, যে আমাদের ভাঙড়ের বিধায়ক শওকত মোল্লাকে নিয়ে মন্তব্যটা কি, যে শওকত মোল্লার মতো সমাজ বিরোধী লোক আছে বলে মনে হয় না। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, যে শওকত মোল্লা কি পার্টি করলো না পার্টি করলো তাতে আমার কোনো যায় আসে না। আমি কি পার্টি করলাম না পার্টি করলাম তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু কথা আমার একটাই, যে সমাজ বিরোধী মানে কি, কথাটা কোন দিকে যাচ্ছে, যে সে হিন্দুদের প্রতি বিরোধিতা করছে, সমাজ বিরোধী। আচ্ছা, আমি বলতে চাই সমাজ বিরোধী শব্দটাই খারাপ। শওকত মোল্লা কোনোদিনও সমাজ বিরোধী করে বলে মনে হয় না। কারণ ওখানকার আমি বহুত ভিডিও দেখেছি, ওখানকার যারা স্থানীয় হিন্দুরা 10টা মানুষ থাকে, 10টা মানুষের মধ্যে 5টা মানুষ ভালো বলবে, 5টা খারাপ বলবে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। কিন্তু ওই যে 5টা মানুষ খারাপ বলছে, তাদের খোঁজ নিয়ে দেখো, তাদের কিছু করেনি, তারা অন্যজনের কথা শুনে লোককে খারাপ বলছে। এরকম মানুষ আজকাল বেশি। হ্যাঁ, তো আমি বলবো, এই যে শওকত মোল্লা এ মানুষ হিসাবে কেমন না কেমন সেটা আলাদা প্রশ্ন। সে যে বলছে এ জাতি বিরোধী কুমন্তব্য এবং আক্রমণ করছে, তাকে ডাইরেক্ট হুঁশিয়ারি দিচ্ছে, এবং এটাও পর্যন্ত বলেছে যে দোচ্চর চিটিংবাজ হাজি গাজী এরা এই শওকত মোল্লা একসময় সিপিএম করতো, এখন টিএমসিতে এসে হুঁশিয়ারি দিচ্ছেন। এবং এটাও পর্যন্ত বললো যে এক সময় হিন্দুদের জমি জায়গা মেরে কেড়ে নিত এবং অল্প দামে বিক্রি করে অল্প দামে নিয়ে তাদেরকে ওখান থেকে ভাগিয়ে দিত। আমি আজও পর্যন্ত এরকম খবর শুনিনি, কিংবা এরকম কথা আজও পর্যন্ত শুনিনি যে শওকত মোল্লা কিংবা ওখানকার স্থানীয় মুসলিমরা হাজি গাজীরা তারা হিন্দুদেরকে অল্প দামে ওখান থেকে জমি কিনে নিয়ে হিন্দুদেরকে ভাগিয়ে দিয়েছে। এই ধরনের কুমন্তব্য বা এই ধরনের কোনো বক্তব্য হিন্দুরা দেয়নি। কিন্তু সেখানে আজকে সুকান্ত মজুমদার এই কথাটা বলছে যে হিন্দুদেরকে ওখান থেকে অল্প দামে জমি জায়গা জোর করে নিয়ে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে, এই ধরনের কুমন্তব্য। এবং এটাও পর্যন্ত জানিয়ে দিয়েছে যে 2026-এ আমি বিজেপি যদি ক্ষমতায় আসে, এই শওকত মোল্লাকে হয় বাংলাদেশে পাঠাবো, নয় মাটির নিচে গেড়ে দেবো। এত বড় হুঁশিয়ারি, এত বড় ধমক, এত বড় ধমকি মুসলিমদের উপর। হ্যাঁ, শুধু এই যে কথাটা মুসলিমরা ভাবছে যে শওকত মোল্লাকে বলেছে, বিষয়টা এরকম নয়। এটা সমস্ত মুসলিমকে বলেছে। হয়তো শওকত মোল্লাকে ধরে বলেছে, কিন্তু শওকত মোল্লার একাকে বাংলাদেশে পাঠানোর কথা বলেনি। সে বলেছে যে শওকত মোল্লাকে বাংলাদেশে পাঠাবো, এর সঙ্গে আরো স্থানীয় যত মুসলমান আছে, ওর জনকর্মী বা ওর সহকর্মী যারা তাদেরকে বাংলাদেশে পাঠাবে কিংবা মাটির নিচে গেড়ে দেবে। আমরা ভেবে নিচ্ছি যে না, শওকত মোল্লা একাকে বলেছে, শওকত মোল্লাকে বলেছে, হয়তো শওকত মোল্লাকে পাঠিয়ে দেবে। যদি দুর্দশা আসে, সেটা শওকত মোল্লার একার জন্য আসবে না, সমস্ত মুসলিমদের জন্য দুর্দশা আসবে, সে যে কোনো পার্টি করুক। এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে এখন সুকান্ত মজুমদার ইনি যে কথা বলছেন যে 2026-এ যদি ক্ষমতায় আসি, হয় বাংলাদেশে পাঠাবো আর না হয় মাটির নিচে গেড়ে দেবো। এটা বাপ কা দেশ। হ্যাঁ, সুকান্ত মজুমদারের বাপের দেশ নাকি? এখানে সমস্ত জাতির মানুষ থাকবে। আর সব থেকে বড় কথা যেটা, এই ধরনের কথা আজও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কে শুনেছ আমি জানি না, তবে আমি শুনিনি এই ধরনের কথা, যে ভাঙড়ের ওই মানুষ কিংবা ভাঙড়ের ওই যে বিধায়ক শওকত মোল্লা এবং ওখানকার স্থানীয় মানুষরা হাজি গাজীরা
ওখানকার হিন্দু স্থানীয় ব্যক্তিদের জায়গা জমি কেড়ে নিয়ে এবং অল্প দামে তাদের থেকে কিনে নিয়ে ধুমকি দিয়ে হুঁশিয়ারি দিয়ে সেখান থেকে তাড়া করেছে, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তাড়া করেছে, এরকম কথা আমি আজও পর্যন্ত শুনিনি। এই ধরনের কথা শুধু কারাই বলতে পারে জানো? সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, হ্যাঁ, এরাই শুধু বলতে পারে এই কথাগুলো, কারণ এরা বিজেপির মানুষ। কিন্তু বিজেপির হিস্ট্রি তোমরা যদি দেখো, আর বিজেপির হিস্ট্রি দেখার থেকে সব থেকে বড় কথা যেটা বিজেপির ব্যবহার, বিজেপির কথা কপন তোমরা দেখছো, দেখে তোমরা বুঝতে পারছো যে বিজেপি কেমন। এ পশ্চিমবাংলায় এখন আসেনি, এর মধ্যে এত বিবাদ, এত দ্বন্দ্ব, এত হিংসা, এত মারপিট, যদি ক্ষমতায় আসে তাহলে কি হবে তোমরা ভাবতে পারছো? তাই আমি সমস্ত জাতির মানুষকে এতটুকুই বলবো যে এই ধরনের দলগুলো থেকে এবং এই জাতির মানুষ থেকে দূরে থাকো, এবং এই ধরনের যারা কথা বলে সমাজ বিরোধী, যারা সমাজ বিরোধী কথা বলে, যারা হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ লাগাতে চায় এবং মুসলিমদের উপর যারা হুঁশিয়ারিও পর্যন্ত দিচ্ছে, তাদেরকে আমি বলতে চাই যে এদেরকে ধরুন, একে একে ধরুন, একে একে গ্রেপ্তার করুন, এবং গ্রেপ্তার করার পরে এদেরকে আচ্ছাভাবে শিক্ষা দিন, উচিত শিক্ষা, এদেরকে আইনের আওতায় আনা হোক এবং এদেরকে উচিত শিক্ষা দেওয়া হোক। আমি এতটুকুই বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।